আপনারা সবাই তাসনিম জারাকে চিনেন, উমামা ফাতেমাকে চিনেন এবং দিলশানা পারুলকেও চিনেন। তিনজনই যথেষ্ট উচ্চশিক্ষিত। এদেশের তরুণরা তিনজন নারীকে খুব ভালোভাবে চিনে। মার্জিত, শক্তিশালী নারী, নেতৃত্ব সম্পন্ন নারী হিসাবে এদেরকে মানুষ পছন্দ করে। যারা নিয়মিত তরুণেরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে যথেষ্ট বিচরণ করেন, তারা 27 জুলাই দারুণ এক ডিজিটাল ইত্রামি উপস্থাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তিনজন নারীকে কোনোভাবে আপনি পশ্চাৎপদ নারী বলতে পারবেন না। তারা যেমন তরুণ, তেমনি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব সম্পন্ন এবং খুবই উঁচু মানের শিক্ষিত। এই তিনজনের ইত্রামির কথাই বলছিলাম। মূলত প্রথমে ভেবেছিলাম আমার এই ভিডিওটার থাম্বনেইলের হেডিং দিব 3 ইতরের ইত্রামি। পরে দেখলাম এটা দেয়া যায় না। তিনজনেরই যথেষ্ট ভক্ত রয়েছে, তিনজন সম্মানিত শক্তিশালী নারী নেতৃত্ব, তাদেরকে ইতর বলা ঠিক হবে না। তবে তারা একজন একজনকে ইতর বলেছে, এই ব্যাখ্যাটা আমি দিব খুব শীঘ্রই। ভিডিওটি ভালো, সুন্দর। আমার উপস্থাপনার ধরন ভিন্ন হতে পারে, কিন্তু এই ভিডিওটা অসাধারণ, আপনি দেখতে পারেন, সাথে থাকবেন। তো কি হলো এখানে? দিলশানা পারুল এনসিপির নেত্রী, বিপুল জনপ্রিয়, প্রায় 1,54,000 ভোট পেয়েছেন তিনি তার আসনে। তরুণ, ইয়াং মেয়ে, 30-28 হবে বয়স। হেরেছেন নির্বাচনে, কিন্তু 1 লাখের উপরে ভোট পেয়ে তিনি হেরেছেন। বিশাল ব্যাপার। তাসনিম যারা অক্সফোর্ড আমেরিকায় পড়েছেন, পেশায় ডক্টর। কেমন পেশা বুঝেন আপনি? মেধাবী। দিলশানা পারুল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, মেধাবী। আবার উমামা ফাতেমা ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, খুবই মেধাবী, 24-এর অত্যন্ত পরিচিত মুখ। দিলশানা পারুলও 24-এর পরিচিত মুখ। তাসনিম যারা 24-এর পরিচিত না হলেও তিনি 24-এর পক্ষের শক্তি। আবার এনসিপির নেত্রী ছিলেন। এনসিপি জামায়াতের জোটে যোগ দেওয়ার কারণে তিনি এনসিপি ত্যাগ করেছেন। তিনিও প্রায় তার আসনে প্রায় 40,000-এর উপরে ভোট পেয়েছেন, হারলেও অনেক ভোট পেয়েছেন। তিনজনই শিক্ষিত সমাজে গ্রহণযোগ্য, খুবই নেতৃত্ব সম্পন্ন। তো সম্প্রতি এই দিলশানা পারুল উমামা ফাতেমাকে নিয়ে একটি পোস্ট দিয়েছে যে উমামা ফাতেমা তার দেখা নারীদের মধ্যে যথেষ্ট ভালো, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। তবে উমামা ফাতেমা তার নেতৃত্বের গুণাবলী এবং সময় অপচয় করছেন। এই হলো তার মূল পয়েন্ট লেখার। সেখানে তিনি আরও লিখেছেন যে উমামা ফাতেমা চাইলে আরও ভালো নেতৃত্বের সাথে যেতে পারতেন। এই দিলশানা পারুলকে যে মোটেই পছন্দ করে না তাসনিম যারা, এটা বোঝা গেল তারপরে। তো তাসনিম যারা আবার উমামা ফাতেমা নিয়ে আরেকটা পোস্ট দিয়েছে। তিনি বলছেন তিনি তার দেখা নারীদের মধ্যে উমামা ফাতেমাকে সবচাইতে আপনার সরল হিসেবে দেখেছেন। তার মধ্যে কোনো প্যাঁচগোছ নেই, তিনি অত্যন্ত সরল। অর্থাৎ দিলশানা পারুল যা বলেছে, দিলশানা পারুল কিন্তু আপনার উমামা ফাতেমাকে গালি দেয় নাই, বলছে তার উচিত তার নেতৃত্বের গুণাবলী ছড়িয়ে দেওয়া, বড় পরিসরে নেতৃত্ব দেওয়া, একা একা নেতৃত্ব না দেওয়া। তাহলে মানুষ বেশি উপকৃত হবে, তার নেতৃত্বের উপকার পাবে। তো এই দিলশানা পারুলের ফেসবুকের নিচে গিয়ে উমামা ফাতেমা লিখছে, আমাকে নিয়ে পোস্ট দেওয়ার দরকার নাই, যত সব ইতর। দিলশানা পারুল আবার এটার নিচে লিখেছে, রিঅ্যাপ্লাই করেছে, রিকমেন্ডস করেছে যে আমাকে ইতর বললেন, যা সারছে। তাসনিম জারার ভালো লাগছে, দিলশানা পারুলকে গালি দিছে উমামা ফাতেমা, তার একটু আনন্দ লাগছে। সে এবার উমামা ফাতেমার প্রশংসা করে আরেকটি ফেসবুক পোস্ট দিয়েছে। তো আমি একটু পড়ে শুনে আপনাদেরকে।
এই যে উমামা ফাতেমা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত হলো না, এইটা নিয়ে উমামার মধ্যবিত্ত নৈতিক মানদণ্ডের অনেক চিন্তা ভাবনা অবস্থান আছে। তার বামপন্থী রাজনীতি করে সেই সেকুলার মানদণ্ডে সীমাবদ্ধ আছে। অমুকে অনুচ্ছেদ, তমুকে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ সংস্কৃতি থাকলেও অবাক হব না। তার ব্যক্তিগত আরও বহু বিধবা চিন্তা থাকতে পারে, সেটাকে আমি সম্মান করি। কিন্তু তারপরেও অভ্যুত্থানের সামনের দিকের নারী নেতৃত্ব হয়েও যে সে অভ্যুত্থান রাজনৈতিক দলটা করল না, এইটা আমার কাছে উমামার নিজস্ব ব্যর্থতা যেরকম মনে হয় না, সেরকম নাহিদের ব্যর্থতাও মনে হয় না। উমামাকে সে কোনো গালি দেয় না, কিছু বলে নাই। কিন্তু দেখেন উমামার স্ট্যাটাসের নিচে গিয়ে সে এই গালিটা দিছে, ইতর বলছে। এটা কি হয়? এটা দেখে আবার তাসনিম যারা তো খুশি, তাসনিম যারা তারা সেইভাবে প্রশংসা করলো। এখন বলি আমি কেন তিনজনকে ইতর বলতে চাইছি, বলি নাই। এক হলো উমামা ফাতেমা দিলশানা পারুলের মতো সম্মানিত একজন নারীকে ইতর বলছে। তো উমামার কথা অনুযায়ী দিলশানা পারুল ইতর, আর উমামা অহেতুক অপ্রয়োজনে মানে খুবই শুধুমাত্র বিদ্বেষ থেকে দিলশানা পারুলকে ইতর বলার কারণে সে নিজেও ইতর। নাহলে সে আরও কথাটা আরও ভদ্রভাবে বলতে পারত। উমামা ফাতেমা আরও ভদ্রভাবে বলতে পারতেন। আবার এই ইতরামির সুযোগ নেওয়ার কারণে তাসনিম যারাও ইতর। কারণ তিনজন সুশিক্ষিত নারীর কাছে আমরা অনেক এলিট আচরণ আশা করি। আপনি এদের মতো নারী 1 লাখ পাবেন, ডাক্তার পাবেন আপনি, কিন্তু তাসনিম যারার মতো গ্রহণযোগ্য মার্জিত পাবেন না। তো তারা এটা সুযোগ, তাসনিম যারা এটা সুযোগ নিল। তাসনিম যারা বলতে পারতো ইতর বলা ঠিক হয় নাই, উমামা ফাতেমার তো ইতর বলা ঠিক হয়ই নাই। হ্যাঁ, তাইলে তিনজনের মধ্যে আপনি কাকে ভালো বলবেন? একটা ফেসবুক স্ট্যাটাস দিছে, গালি দেয় নাই, কিছু বলে নাই, তারপরে ইতর বলল এই উমামা ফাতেমা। উমামা ফাতেমা প্রায় মিথ্যা কথা বলে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য এত ভালো কাজ করতে চাচ্ছে সাদিক কায়েমেরা, উমামা ফাতেমা এগুলোর পক্ষে থাকতে পারত, কিন্তু এগুলোর পক্ষে সে থাকছে না, জোরালো অবস্থান নিচ্ছে না, সে সুযোগ নেয়। হ্যাঁ, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে যখন মাদক উচ্ছেদ অভিযান চালাচ্ছিল সর্বমিত্র চাকমা, তখন সবাই সর্বমিত্র চাকমার বিরুদ্ধে লেগেছে, মিডিয়া, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন। উমামা ফাতেমা তখন সত্য কথাটা বলতে পারত, সে উল্টা বহিরাগতদের পক্ষ নিছে। আশ্চর্য না? সে সঠিক মাদকের বিরুদ্ধে সে অবস্থান নিতে পারত, সে এটা নেয় নাই রাজনৈতিক কারণে। তাহলে উমামা ভদ্র না। সব ভালো মানুষ ভদ্র হয় না, আবার সকল ভালো মানুষ সৎ হয় না, ঠিক না? আপনি অনেক মানুষ দেখবেন, আপনি আপনার জীবনেই দেখতে পাবেন খুব অভদ্র, উগ্র, কিন্তু সত্য কথা বলে, কারোর 1 টাকাও খাবে না, এর হইল সৎ কিন্তু অভদ্র। আবার কিছু লোক আছে ভদ্র, প্রমিত বাংলায় কথা বলবে, আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, নারীদের সাথে সুন্দর ব্যবহার করবে, কিন্তু সৎ না, সুযোগ পেলে রেপ করে ফেলবে, মানুষের টাকা মেরে দিবে। ভদ্র কিন্তু সৎ না। এই তিনজন কোন ক্যাটাগরির, কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।